ইনসাফ ভিত্তিক সমাজ যখন হবে তখন এই দুর্নীতি বন্ধ হবে। ধর্ম নিয়ে রাজনীতি, আরেকটা হচ্ছে ধর্মের জন্য রাজনীতি। অবশ্যই ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে, এটা ক্ষতিকর, এটা দূষণীয়। কিন্তু ধর্মের জন্য রাজনীতি করা, ধর্ম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করা, ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করা, এটা কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলামের জন্য রাজনীতি করা। তো আমি খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক। আমরা ধর্মের জন্য রাজনীতি করি, ধর্মীয় রাজনীতি করি, ধর্ম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। কেন এই জিনিসটার প্রয়োজন কেন হলো? আদর্শ রাষ্ট্র গঠনে, আদর্শ সমাজ গঠনে সৎ লোকের প্রয়োজন, আল্লাহ ভীরু লোকের প্রয়োজন। মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় না থাকে, সততা না থাকে, তখন সে নির্বিঘ্নে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যায়। আর যখন মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে, পরকালের ভয় থাকে, তখন মানুষ অপরাধ থেকে বিরত থাকে। তো ইসলাম মূলত এই জিনিসটাই শিখায় যে তুমি শুধু ইবাদত, তোমার নামাজ রোজা এর মধ্যে সীমাবদ্ধ না, তুমি তোমার সমাজ পরিচালনায় ধর্মকে অনুসরণ করো, তোমার পরিবার পরিচালনায় ধর্মকে অনুসরণ করো, তোমার রাষ্ট্র পরিচালনায় তুমি ধর্মকে অনুসরণ করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করো। ইনসাফ ভিত্তিক সমাজ যখন হবে তখন এই দুর্নীতি বন্ধ হবে। মানুষের ভিতরে যখন আল্লাহ ভীতি চলে আসবে, সমাজের যারা নেতৃত্ব দিবে, সামাজিকভাবে যারা এই দেশ পরিচালনা করবে, এই দেশকে যারা পরিচালনা করবে, তাদের ভিতরে যখন আল্লাহর ভয় পয়দা হবে, সৃষ্টি হবে, এই বিভিন্ন সময় আমরা যে দুর্নীতির কথা শুনি, সেগুলো কিন্তু বন্ধ হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আসলে এদেশে ইসলামী রাজনীতি যারা করে, ইসলামের প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে, তাদের আদর্শ এটাই হওয়া চাই। খেলাফত আন্দোলন সে লক্ষ্যেই প্রতিষ্ঠা হয়েছে। হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে, এই জোটের রাজনীতি কি বিকল্প রাজনৈতিক শক্তি তৈরি করবে বলে আপনি মনে করেন? তো অবশ্যই সে চেষ্টাই চলছে। কতটা সফল হবেন বলে মনে করেন আপনারা? আমরা তো শতভাগ সফলের চেষ্টাই করব। আমরা এদেশের, আপনারা হয়তো দেখছেন যে এদেশের জনগণের একটা আকাঙ্ক্ষা, 24 গণ অভ্যুত্থানের পর দেশের জনগণ যেটা চাচ্ছে সেটা হচ্ছে আমরা ব্যতিক্রম কিছু চাই, যারা দেশের মানুষের জন্য কাজ করবে, যারা ইনসাফের ভিত্তিতে কাজ করবে, সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করবে। আমরা এরকম শাসকদেরকে ক্ষমতায় দেখতে চাই। আর সেই প্রচেষ্টাই আমরা করছি যে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, সেটা যেন পূরণ হয়। শত শত হাজার হাজার ছাত্র জনতা যে জন্য রক্ত দিয়েছে, যে দেশের জন্য রক্ত দিয়েছে, আবার দেশ দুর্নীতিগ্রস্ত হোক, আবার দেশে দুর্নীতি চালু হয়ে যাক, এর জন্য কিন্তু তারা রক্ত দেয়নি।